হাইড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে রয়েছে 2 মাস ধরে, অথচ ঢিল ছোঁড়া দূরত্বে পৌর নিগম। তা সত্ত্বেও চোখে পড়ছে না কারোরই। দুর্ঘটনা ঘটলে তখন তার দায় সামলাবে কে, প্রশ্ন তুলছে পথ চলতি মানুষেরা। শিলিগুড়ির অন্যতম প্রধান রাস্তা কোর্টের সামনের রাস্তাটি। সেখান থেকে হাসমি চক বা ভেনিস মোড় যেতে গেলে ডান হাতে শিলিগুড়ি প্রধান ডাকঘর, আর তার পাশেই রয়েছে মিনিবাস সিন্ডিকেটের কার্যালয়। সেই কার্যালয়ের ঠিক সামনেই রয়েছে হাইড্রেনটি। দীর্ঘ সময় পরিষ্কার না করলেও বেশ কিছুদিন আগে হাইড্রেন পরিষ্কারে হাত দিয়েছিল পৌর নিগম। পরিষ্কার হয়েছে কিনা তার খতিয়ান দেবেন প্রশাসকরাই। কিন্তু যেটা হয়েছে তা হলো স্ল্যাব আর জায়গা মতো বসেনি, উল্টে ভাঙাচোরা পাথরের টুকরো, লোহার রড ইতস্তত ছড়িয়ে থাকতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েক শতাংশ। এমনকি নালার মুখটি ফাঁকা থাকায় প্রায়শই পথচারীরা সেই হাইড্রেনে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনি ওই রাস্তাটি ভিড়ে ঠাসা, তার উপর স্ল্যাব ভাঙা অবস্থায় যদি রাস্তায় পড়ে থাকে তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটবে। নাগরিকেরা চাইছেন পরিষ্কারের কাজ শেষ করে স্ল্যাব তার জায়গা মতো বসানো হোক। এখানে ড্রেনটা ব্লকেজ হয়েছিল জাবরা কাঁচরা দিয়ে, তো অনেক দিন ধরে ড্রেনটা জল যাচ্ছিল না। পিছনে কতগুলো গাছ ফাছ কেটে ড্রেন ট্যাগ হয়েছিল, যার জন্য জল পাস হচ্ছিল না। কর্পোরেশন থেকে এখানে রিপেয়ারিং করার জন্য, ড্রেনটা পরিষ্কার করার জন্য অনেকদিন কাজ করেছিল। কর্পোরেশন থেকে কর্তৃপক্ষরা এসেছিল, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এসেছিলেন, তারপরে স্থানীয় কাউন্সিলর এসে দেখে গেছেন, যে মত সে মনেই আছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছিল, রাস্তা তো আগের তুলনায় একটু যানজট হবেই, গাড়ি ঘোড়া বাড়ছে, টোটো আছে। তাই আমাদের অফিস ঘরে, এটা মিউনিসিপ্যাল সিন্ডিকেটের অফিস ঘরের কাজ দিয়ে কিছু লোক যাতায়াত করতো, স্থানীয় পথচারীরা। এখন দীর্ঘদিন ধরে এটা ভাঙার জন্য লোকের খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা চাচ্ছি এখানে পথচারীদের সুবিধার্থে যত তাড়াতাড়ি সম্ভব হয় কর্পোরেশন থেকে যদি দৃষ্টি দিয়ে ভালোভাবে কাজটা সারাই করে দেয় তাহলে খুব ভালো হয়। আর ড্রেন তো খুব দুর্গন্ধে বসা যাচ্ছে না, আমাদের অফিস তো কাছেই মিউনিসিপ্যাল সিন্ডিকেটের, এখানে তো বসাই যায় না। এই ড্রেনটা এতটা জল জমে যায়, পরিষ্কার ঠিকমতো হচ্ছে না, যার জন্য দুর্গন্ধ আর মশার অত্যাচার অতিষ্ঠিত আমরা। পুরো বিষয়টি জানতে শিলিগুড়ি পৌর নিগমের জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিকদের কাছে জানতে চাইলে তিনি জানান, ওই কালভারটা তো আমরা দেখেছি, বেশ কয়েকবার আপনাদের মাধ্যমেও দেখানো হয়েছে যে ওই কালভারটা ব্লক হওয়ার ফলে ওখানে ওই হসপিটালের থেকে বোধহয় কোনো একটা বোরিং করেছিল, সেই বোরিংয়ের যত মাটি সেই কালভার্টের নিচে আটকে ছিল। তো সেটা অনেক কষ্ট করে আমাদের লেবারদেরকে দিয়ে ওটাকে সরানো হয়েছে, কিন্তু যেখান থেকে লেবার ঢুকবে সেই ফুটপাথটাকে ভাঙা হয়েছিল। সেই ভাঙার পরে ওই কালভার্টটাকে আমাদের পিডব্লিউডি রোডসকে দিয়ে এস্টিমেট করিয়ে, ওটা টেন্ডারের পর্যায়ে আছে, ওই টোটাল কালভার্টটাকেই নতুন করে বানানো হবে। আর যেই জায়গাটা ভাঙানো হয়েছে সেই জায়গাটা কিন্তু পুলিশের ব্যারিকেড, লোহার রেলিং করে ব্যারিকেড লাগানো আছে। তারপরেও সাইড দিয়ে অনেকে যেতে চায়, ওই যেতে গিয়ে হয়তো কেউ পড়ে থাকতে পারে, কিন্তু রেলিং যেখানে দেওয়া আছে সেখানে আমার মনে হয় সেই জায়গাটা দিয়ে না যাওয়াই ভালো। এটার প্রসেসে আছে, টোটাল ডিজাইন ড্রয়িং করা হয়েছে, ওটা টোটাল কালভার্টটাকে নতুন করে